এই পর্যন্ত আমার বাইকে কি কি মডিফিকেশন করা হয়েছে, এত কিছু মডিফিকেশনের মাঝখানে আমার বাইকে লাগানো সব থেকে এক্সক্লুসিভ পার্ট কোনটা, আর সেই এক্সক্লুসিভ পার্ট আমার বাইকে ইনস্টল করতে কত টাকা খরচ হয়েছে, এমনকি এই পর্যন্ত আমার বাইকে আমি টোটাল কত টাকার মডিফিকেশন করছি সেটাও প্রায় জানার আগ্রহ অনেকে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জাস্ট এগুলো সম্পর্কে হালকা পাতলা ধারণা দিব। তো বেশি কথা না বলে শুরু করা যায়। আর ভিডিওর শুরুতে আরেকটা কথা বলে দেই যে বাইকে যেগুলো ইনস্টল করা আছে এগুলো ধরে ধরে আজকে আমি দাম বলবো না, আজকে জাস্ট আমি বলবো যে কত টাকার মডিফিকেশন মিনিমাম আমার বাইকে আপাতত করা আছে, আর আমার বাইকে এক্সক্লুসিভ পার্ট কোনটা লাগাইতে আমার কত টাকা খরচ হয়েছে। তো মিনিমাম এই পর্যন্ত আমার 2 লাখ টাকার মতো বাইকে খরচ হয়েছে, এর একটু কম বেশি হইতে পারে, বাট 2 লাখ তো আপ হয়েছে এইটুকু একবারে গ্যারান্টি। আর এই 2 লাখ টাকার মধ্যে সব থেকে এক্সক্লুসিভ যে পার্ট আমার বাইকে সেটা হচ্ছে এই R1 এর ব্যাক প্যানেল। তো এখন হয়তো বা অনেকেই বলবেন যে এটার দাম কত, তো এর আগে কিন্তু আমি কখনো এই ব্যাক প্যানেলটার দাম রিভিল করি নাই। তো আজকে আপনাদের সামনে আমি ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি এইটার দাম হচ্ছে 29,000 টাকা। আর এই জিনিসটা সেট করার জন্য ভিতরে আলাদা একটা বডি সেট করতে হয়, যে বডিটা অনেক চিকন হয়। সো এইটার দামই প্রায় পড়ে যায় 6 থেকে 7,000 টাকা। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে বুঝতে পারবেন যে কতটা চিকন এই জায়গাটা। আর এতটা চিকন হওয়ার কারণেই এই টেলটা দেখতে অন্য সব টেলের থেকে অনেক বেশি মারাত্মক লাগে। তো এখন বলে দেই এই টেলের পিছনে আমার টোটাল খরচ হচ্ছে প্রায় 40 থেকে 45,000 টাকা। পাশাপাশি এই টেলের জন্য আমি কিন্তু একটা নাম্বার হোল্ডারও বানাই নিছি, আর এইটা বানাইতে আমার খরচ পড়ছে মাত্র 700 টাকার মতো। আর এইটা কিন্তু R1 এর এই টেলের জন্যই বানানো একটা নাম্বার প্লেট হোল্ডার। আর এই নাম্বার হোল্ডারটা লাগানোর জন্য আমার কিন্তু কোনো কাটাছেঁড়া করতে হয় নাই, এই টেলে আগে থেকেই জায়গা করা থাকে যে নাম্বার হোল্ডার আমি এখানে বসাইতে পারবো।